তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি কি করবে? লুকিয়ে কান্না করবে নাকি চুপচাপ সহ্য করবে? আজ আমি তোমাকে এমন 5টি কাজ বলবো যা করলে তোমাকে কষ্ট দেওয়া মানুষ একদিন নিজেই জ্বলে পড়ে মরবে। কথাগুলো মন দিয়ে শুনুন, কারণ প্রতিটি কথা তোমার জীবনের সাথে মিলে যাবে। প্রথম কাজ হলো নিজেকে আরো শক্তিশালী করে তোলা। তুমি যখন ভেঙে না গিয়ে শক্ত হয়ে দাঁড়াবে তখনই তারা বুঝবে তোমাকে ভাঙতে পারা এত সহজ নয়। এই দুনিয়ায় কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়। মনে রেখো, সম্পর্ক কখনো জোর করে টিকে না। যাকে তুমি সবচেয়ে আপন ভাবছ সময় আসলে সে বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। জীবনে কাউকে আঘাত করার আগে একটু ভেবে নেবে, কারণ তুমি যদি কারো চোখে জল আনো একদিন সেই চোখের জল তোমার জীবনের এক আকাশ পরিমাণ হয়ে আসবে। কথায় আছে, নদীর এপার ভাঙে ওপার গড়ে। যারা আজ তোমাকে ভেঙে নিজেদের গড়ছে, বিশ্বাস করো সময় একদিন তাদের ভেঙে দেবে আর তোমাকে আরো বড় করে তুলবে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। তখন তার মন এত শক্ত হয়ে যায় যে তাকে আর ভাঙা যায় না। মানুষ তখনই বদলায় যখন জীবন তাকে বদলাতে বাধ্য করে। তোমার কষ্টই একদিন তোমার সবচেয়ে বড় শিক্ষক হবে। যারা তোমাকে অবহেলা করেছে একদিন তারা বুঝবে তোমার মূল্য কতটা ছিল, কিন্তু তখন হয়তো তুমি তাদের জন্য সময় রাখবে না। ভুলে যেও না, সব কিছু হারিয়েও মানুষ বেঁচে থাকে। আর যেদিন তুমি শিখে যাবে একা বাঁচতে, সেদিন থেকে তুমি কারো কাছে দাস হবে না। হাসো, এমনভাবে হাসো যাতে তোমাকে কষ্ট দেওয়া মানুষ ভাবে তুমি তার কষ্টকে পাত্তাই দাওনি। কান্না লুকিয়ে রাখো, কারণ পৃথিবী তোমার কান্নাকে দুর্বলতা ভাবে, কিন্তু তোমার নীরবতাই একদিন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। যারা তোমাকে ব্যবহার করেছে মনে রেখো তারা শুধু তোমার গল্পের খলনায়ক, আর নায়ক তুমি নিজেই। কষ্টকে শক্তি বানিয়ে ফেলো, কারণ কষ্ট কখনো তোমাকে শেষ করে না, বরং নতুনভাবে শুরু করার শক্তি দেয়। ভালোবাসার নামে প্রতারণা ভুলে যাও। মনে রেখো, সঠিক মানুষ কখনো তোমাকে প্রতারিত করবে না, আর ভুল মানুষকে আঁকড়ে ধরাই সবচেয়ে বড় ভুল। যারা আজ তোমাকে ছোট করছে কাল তারা তোমার বড়ত্বের সামনে মাথা নত করবে। শুধু সময়কে বন্ধু বানিয়ে নাও, কারণ সময়ের কাছে বড় বড় অহংকারও একদিন হার মেনে যায়। মনে রেখো, প্রতিটি ব্যথার একটি নির্দিষ্ট সময় আছে। আজকের অশ্রু আগামী দিনের আলো হয়ে আসবে। তোমার নীরবতা হোক তোমার প্রতিশোধ, কারণ চুপ করে থাকা মানেই হেরে যাওয়া নয়, বরং জেতার অপেক্ষা করা। কষ্টকে লুকিয়ে রাখো, কিন্তু তোমার উন্নতি কখনো লুকিয়ে রেখো না, কারণ তোমার সাফল্যই একদিন হবে তোমার আসল পরিচয়। তুমি ভাঙ্গনি, তুমি তৈরি হচ্ছ। প্রতিটি কষ্টের পর তুমি আরো শক্তিশালী হচ্ছ। তাদের ভুলে যাও যারা তোমাকে ভেঙেছে, আর মনে রেখো উপরওয়ালা কখনো কাউকে অকারণে কষ্ট দেন না। আজ থেকে কাঁদবে না, হার মেনে বসবে না, বরং নিজেকে প্রমাণ করবে। কারণ যেদিন তুমি প্রমাণ করবে তুমি আলাদা, সেদিন তোমাকে কষ্ট দেওয়া মানুষরাই তোমার প্রশংসা করবে। যারা তোমার কষ্টকে উপহাস করেছে একদিন তারা তোমার হাসির কারণ খুঁজে বেড়াবে। মনে রেখো, যে মানুষ সহজে ছেড়ে যায় সে কখনো সত্যিই তোমার ছিল না। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখো পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না। সবচেয়ে বড় প্রতিশোধ হলো সাফল্য, কারণ এটা তাদের চোখে জল আনে যারা তোমার ব্যর্থতা দেখতে চাইতো। অন্যরা তোমাকে অবহেলা করলে কষ্ট পেও না, বরং সেটাকে প্রমাণ করার শক্তি বানিয়ে নাও। তুমি যতবার পড়ে যাবে ততবার উঠে দাঁড়ানোই তোমার আসল জয়। ভালোবাসা যদি সত্যি হয় তবে কখনো কষ্ট দেবে না। কষ্ট দিলেই বুঝবে সেটা ছিল ভ্রান্তি, ভালোবাসা নয়। মা 9 মাস বহন করেন, বাবা 25 বছর ধরে বহন করেন, উভয় কিন্তু বহন করেন
তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন? জানেন, মা বিনা বেতনে সংসার চালান, বাবা সমস্ত বেতন কিন্তু সংসারের জন্য খরচ করেন। উভয়ের প্রচেষ্টা কিন্তু সমান। তবুও কেন বলতে পারেন বাবা কেন পিছিয়ে? মা, আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তাই কিনে দেন। উভয়ের ভালোবাসা কিন্তু সমান। তবু মায়ের ভালোবাসা উচ্চতরভাবে দেখানো হয়েছে। জানি না কেন বাবা পিছিয়ে। ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথেই কথা বলতে চান, কষ্ট পেলে মা কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনো খারাপ লাগেনি আপনি তাকে অন্য সময় মনে করেন না? তাই জন্য ছেলে মেয়েদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার ক্ষেত্রে প্রজন্মের জন্য বাবা কেন পিছিয়ে আছে সত্যি জানি না। আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক অনেক জামা কাপড় দিয়ে, কিন্তু বাবার জামা খুবই কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না। তারপরেও জানি না বাবা কেন পিছিয়ে আছেন। মায়ের অনেক সোনার গয়না আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গয়না নিয়েও কিন্তু অভিযোগ করতে পারেন, কিন্তু বাবা করেন না। তারপরেও কেন জানি না বাবা কেন পিছিয়ে আছেন। বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। মা বলে উৎসবের জন্য আমার শাড়ি কিনতে হবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেনও না। দুজনেরই কিন্তু ভালোবাসা সমান। তবুও বলতে পারেন বাবা কেন পিছিয়ে আছেন। বাবা মা যখন বুড়ো হয়ে যায় তখন বাচ্চারা বলে মা ঘরের কাজ করার জন্য অত্যন্ত উপকারী, কিন্তু তারা বলে বাবা অকেজো, বাবা পিছনে, কারণ তিনি মেরুদণ্ড, আর আমাদের মেরুদণ্ড আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই কিন্তু আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারি। সম্ভবত এই কারণেই তিনি পিছিয়ে আছেন। জীবনে যে বিষয়গুলো নিয়ে কখনো আফসোস করবেন না। নাম্বার 1, জীবন থেকে কেউ চলে গেলে আফসোস করবেন না। মনে রাখবেন রব যা করেন ভালোর জন্যই করেন। নাম্বার 2, জীবনে সফল হতে দেরি হলে নিরাশ হবেন না, কারণ ভালো কিছু পেতে গেলে সময় লাগেই। নাম্বার 3, অতীত নিয়ে কখনো আফসোস করবেন না, কারণ চাইলেও তা পরিবর্তন করতে পারবেন না। সম্ভব হলে ভবিষ্যৎ নিয়ে কিছু ভালো করার চিন্তা করুন। যাকে ভালোবাসেন তার প্রতি গুরুত্ব কমিয়ে দিন, সম্পর্কে গ্যাপ রাখুন, স্থির হন, দেখুন তার প্রতিক্রিয়া কী। সে আপনার হলে পাগলামি বাড়বে, আর না হলে দূরত্ব বেড়ে যাবে। পাগলামি বাড়লে কাছে টেনে নিন, আর দূরত্ব বাড়লে সিদ্ধান্ত নিন। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্কটা বজায় রাখে সেই মানুষটাই সব থেকে বড়। অপমানের যোগ্য জবাব তর্কে যায় না দেওয়া। সাধারণের মাঝে অসাধারণ হও, তবেই মানবে তারা। যে কাজ করে সে ভুল করে, যে করে না সে পরনিন্দা করে। সাধারণ মানুষ কর্ম করে, দুর্বল মানুষ অভিযোগ করে। অসৎ মানুষ অপবাদ দেয়, সৎ ও সাহসী মানুষ ধৈর্য ধরে। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকতে হয়, অবিশ্বাস করলে হারাতে হয়। খুব সুন্দর ফুলে যেমন ভ্রমণের আক্রমণ বেশি, ঠিক তেমনি বেশি সুন্দরী মহিলাকে বিয়ে করবেন না। বিয়ের পরবর্তীতে তারা নিজেকে চাইলেও ঠিক রাখতে পারে না। নিজেকে পরকীয়ায় জড়িয়ে পড়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সুন্দর মনের দিকে নজর দিন। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য শুধু একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। আমরা অর্ধেক দুঃখ পাই ভুল লোককে বিশ্বাস করে, বাকি অর্ধেক পাই সঠিক লোককে ভুল বুঝে। না হাতিয়ার দেখিয়ে মেলে, না অধিকার দেখিয়ে মেলে। মনের জায়গা, চরিত্র আর ব্যবহার দেখিয়ে মেলে। তুমি নিজের জন্য যা করবে সেটা তোমার সাথেই চলে যাবে, আর তুমি অপরের জন্য যা করবে সেটা সকলের মনে রয়ে যাবে। একটা মানুষ হঠাৎ করেই বদলে যায় না। সময় এবং পরিস্থিতি তাকে
তাকে বদলে যেতে বাধ্য করে। মানুষ সিংহের প্রশংসা করে, কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে। চলার পথে আসবে বাধা, আসবে আঘাত হাজারবার, তাই বলে কি হাত গুটিয়ে থাকবে বসে প্রত্যেকবার? জীবনের পথ অনেক বড়, হাঁটতে হবে একাকী। চলার পথে হোঁচট না খেলে বাঁচার মর্ম বুঝবে কি? জীবন মানেই যুদ্ধ অনেক, জীবন মানেই পরিশ্রম, জীবন মানেই ছাড়ব না হাল, রাখব বেঁধে মনের দম। মানুষ একসাথে থাকার চুক্তিবদ্ধ হয়েও বিচ্ছেদ করে, অথচ পাখি সঙ্গী হারালে উপোস করে মরে। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরেরটা গোপন রাখে। প্রয়োজন শেষ হলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না, পথ চেনা হয়ে গেলে সে আপনার পথেই কাঁটা বিছিয়ে দেবে। একজন প্রেমিকা ঠিক ততটাই সুন্দর যতটা তার প্রেমিকার দৃষ্টি সুন্দর। একটা ভালোবাসার সম্পর্ক শুধু শারীরিক বা মানসিকভাবে হয় না, আসলে ভালোবাসা তো সেটাই যেখানে আত্মার এক অনন্ত গভীর সম্পর্ক থাকে। মরে গেলে যখন আমি হয়ে যাব লাশ, বন্ধুবান্ধব ছেড়ে দিবে তখন আমার পাশ। কেউ বলবে বাঁশ কাটো অতি তাড়াতাড়ি, কেউ বলবে মাটি দিয়ে যাব কখন বাড়ি। আজ আমি জীবিত বলে সবাই আমার আপন, মরণকালে সঙ্গী হবে শুধুই সাদা কাফন। মারা গেলে অশ্রু ঝরনের মতো লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো কাউকে পাওয়া যায় না। অধিকাংশ মানুষই বলে থাকে টাকা থাকলে নাকি সংসারে শান্তি আসে, কিন্তু আমি বলবো এটা সম্পূর্ণ ভুল ধারণা। কারণ আমি লক্ষ কোটি টাকার সংসার দুজনের অনলে পুড়ে ছাই হতে দেখেছি, আবার শূন্য পাতার পথের ধারের সংসারকে হতে দেখেছি স্বর্গময়। এ শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এ শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। আজকালকার ঠুনকো সম্পর্কের মাঝেও সম্পর্ক বাঁচিয়ে রেখেছে যারা, জনম জনম বাঁচুক ভালোবাসায় তারা। ভালোবাসা হলো ঠিক নীল আকাশের মতো সত্য, শিশির ভেজা ফুলের মতো পবিত্র, কিন্তু সময়ের কাছে পরাজিত এবং বাস্তবতার কাছে অবহেলিত। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা রেখো না, কারণ এই অতিরিক্ত শব্দটি তোমার অজান্তে কোনো না কোনো একদিন তোমাকে কষ্ট দিয়ে চলে যাবে। জীবনের একটা গল্প লিখতে বসলাম, দুঃখগুলো লেখা শেষ, কিন্তু যখনই সুখ লিখতে যাব ঠিক তখনই কলমের কালি শেষ। এটা কি জীবন নাকি ভাগ্যের লিখন? যে নারী স্বার্থের জন্য শরীর দেয় তার সফলতা স্থায়ী নয়। যে পুরো শরীর খোঁজে তাকে এক শরীরে খুশি করাও সম্ভব নয়। 3 ধরনের মানুষের থেকে দূরে থাকা উচিত: যে তোমাকে মিথ্যা বলে, যে তোমাকে অসম্মান করে, আর যে তোমাকে ব্যবহার করে। নদীর কাছে কোনো নকশা নেই যে সাগর কোথায়, তবুও নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায়। তেমনি ভালো কর্ম করে যান, একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন। বর্তমানে মানুষ না খেয়ে কয়েকদিন কাটিয়ে দিতে পারবে, কিন্তু ফোন আর ইন্টারনেট ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না। হাসতে দেখে ভাবছো আমায়, আছি আমি বেশ, আসলে কষ্ট লুকিয়ে হাসতে থাকা আমার পুরনো অভ্যেস। পৃথিবীর সবচেয়ে আনন্দময় জিনিসগুলির জন্য কিন্তু টাকা লাগে না, বিনামূল্যে পাওয়া যায়। যেমন জ্যোৎস্না, বর্ষার দিনের বৃষ্টি, মানুষের ভালোবাসা। যাদেরকে নিয়ে বাস্তব জীবনে এক পাও হাঁটা অসম্ভব, ঠিক তাদেরকে নিয়েই 100 মাইল পার করার স্বপ্ন দেখে আমাদের এই অবুঝ মন। সব মানুষই মুখোশ পরে ঘুরছে দেখি এই দুনিয়ায়, কে যে আসল কে যে নকল সেটা বোঝা বড়ই দায়। যে ব্যবহার তুমি অন্যের কাছে আশা করো না, সেই ব্যবহার তুমি অন্যের সাথেও করো না। ভালো করে ভেবে নিয়ে দরজা খুলে শেষে ভালোবাসার নামে অনেকেই মন ভাঙাতেই আসে। কর্মই মানুষের পরিচয়, পোশাক নয়। দামি পোশাক তো প্রাণহীন পুতুলকেও পরিয়ে দেওয়া হয়। সব রাতে পূর্ণিমা হয় না, সব ফুলে থাকে না গন্ধ, থেকে যায় কিছু অপূর্ণ। এই পৃথিবীতে কেউ কারণ নয়, কিছুটা মায়া, বাকিটা অভিনয়। যাকে পাগলের মতো ভালোবাসেন
তার সাথে এই 3টি কাজ করলে সম্পর্ক মধুর হয়। নাম্বার 1, যদি নিজের সম্পর্কের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা বজায় রাখতে চান তাহলে সঙ্গীকে অবিশ্বাস করবেন না, জীবন সঙ্গীকে বন্ধু করে তুলুন। নাম্বার 2, পারস্পরিক উপযুক্ত সময় কাটানো। নবাগত দম্পতিরা বিয়ের পর প্রথম পরস্পরের সঙ্গে সময় কাটানোর অজুহাত খুঁজতে থাকে, কিন্তু তারপর ধীরে ধীরে সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের ক্রমবর্ধমান চাপে স্বামী স্ত্রীর পরস্পরের সঙ্গে সময় কাটাতে ভুলে যান, আর এ থেকেই শুরু হয় তাদের মধ্যে দূরত্ব। তাই সম্পর্ক মজবুত করতে অতি অবশ্যই প্রত্যেক দিন অন্তত 30 মিনিটের জন্য হলেও পরস্পরের সঙ্গে ভালো সময় কাটানো প্রয়োজন, কারণ এই নিয়মটি সম্পর্ককে আরও মজবুত করবে। নাম্বার 3, ক্ষমাশীলতা। মানুষ মাত্রই ছোটোখাটো ভুল করে ফেলে এবং প্রতিটি সম্পর্কেই ছোটোখাটো সমস্যা থাকেই। স্বামীর কথা স্ত্রীর বা স্ত্রীর কথা স্বামীর যদি কখনো খারাপ লাগে বা ভুল মনে হয় তাহলে দুজনেই এই বিষয়ে আলাদা কথা বলে নিন। অশান্তি কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং মনের মধ্যে রাগ পুষে রাখলে তাতে সম্পর্কের তিক্ততা আরও বৃদ্ধি পায়। তাই পরস্পরের ছোটোখাটো ভুল ত্রুটিগুলিকে ক্ষমা করতে শিখুন এবং এই বিষয়টি সর্বদাই মাথায় রাখুন। ক্রোধ মানুষের সবথেকে বড় শত্রু। সম্পর্ককে মজবুত করতে গেলে যে বিষয়টি সবথেকে বেশি প্রয়োজন তা হলো আপনার ক্রোধকে সংবরণ করা। তাই ক্রোধকে শান্ত করুন আর সম্পর্ককে মধুর করে তুলুন।